আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমরা লাস্ট ভিডিওতে কাজিরাঙ্গা সম্বন্ধে অনেক ডিসকাস করেছিলাম। আজকে আমরা শিবসাগর সম্বন্ধে ডিসকাস করব। লুহিত এবং তিরজা আর তার প্যারেন্টস যখন শিবসাগর পৌঁছেছিলেন তখন তারা কি কি দেখেছিলেন। প্রথমত তারা দেখেছিলেন যে সেখানে একটা শিবসাগর ট্যাঙ্ক ছিল। সেই ট্যাঙ্ক শিবসাগর ট্যাঙ্ক অনেক বড় আকারের একটা ট্যাঙ্ক। সেই ট্যাঙ্কটি কুইন আম্বিকা ব্রিটিশ একজন কুইন আম্বিকা অর্থাৎ শিবসিংহের স্ত্রী কুইন আম্বিকা, উনি ওনার স্বামী হাজব্যান্ডের নামাঙ্কিত হিসাবে উনি শিবসাগর ট্যাঙ্কটি খনন করেছিলেন, খোদাই করেছিলেন। যেমন বাদশাহ শাহজাহান মমতাজ ওনার স্মৃতির কাটতে দেন, উনি তাজমহল নির্মাণ করেছিলেন। ঠিক তদ্রুপ কুইন আম্বিকা ওনার স্বামীর স্মৃতির কাটতে শিবসাগর ট্যাঙ্ক খনন করেছিলেন। তো সেই শিবসাগর ট্যাঙ্কের চারিদিকে তিনটা দোল ছিল। সেই শিবসাগরের পারে তিনটি দোল ছিল। একটা ছিল শিবদোল, আর একটা বিষ্ণুদোল, আর একটি দেবীদোল। এই তিনটি দোল ছিল এবং মনে করেন এটা শিবসাগর অনেক বড় আকারে, ঠিক আছে। শিবসাগর ট্যাঙ্ক। তো তারা শিবসাগর ট্যাঙ্ক অনেক ঘোরাঘুরি করেছিলেন। শিবদৌলে গেছিলেন এবং দেবীদৌল বিষ্ণুদৌলের এদিকে গিয়ে অনেক এনজয় করেছিলেন, অনেক খুশি করেছিলেন, আনন্দ আমোদ প্রমোদ করেছিলেন। তো আমরা জয়সাগর ট্যাঙ্ক সম্বন্ধে একটু জানতে পেরেছিলাম যে জয়সাগর ট্যাঙ্ক কুইন আম্বিকা খনন করেছিলেন ওনার স্বামীর স্মৃতি রক্ষার্থে। এবং আমরা এখন যাচ্ছি জয়সাগর ট্যাঙ্ক। এই ট্যাঙ্কটি কে খনন করেছিলেন? এই ট্যাঙ্কটি রুদ্রসিংহ খনন করেছিলেন। আর জয়সাগর কেন নাম দিলেন? কারণ জয় শব্দটি সত্যি জয়মতী, অর্থাৎ রুদ্রসিংহের মাতার নাম ছিল সত্যি জয়মতী ছিল। তাই রুদ্রসিংহ ওনার মার নামাঙ্কিত হিসাবে জয়সাগর ট্যাঙ্ক খনন করেছিলেন। কেন খনন করেছিলেন? এর পিছনে একটি রহস্য হলো যে রুদ্রসিংহ ওনার বাবার নাম ছিল গদাধর সিংহ। সেখানে সেই সময়ে লরা রাজা নামে একজন নিষ্ঠুর রাজা ছিলেন। সেই রাজা রাজা হওয়ার জন্য মেইন যুক্ত করেছিলেন তার রাজ দরবারে বা তার সাম্রাজ্যে আগুন মেলার মধ্যে যত শিশু সন্তান বা যুবক যারা ছিলেন তাদেরকে মেইন ওনার কত বিক্ষত করেছিলেন। কারোর চোখ গলেছিলেন, কারো কান কেটেছিলেন, কারো নাক কাটেছিলেন, কারো আঙ্গুল কাটেছিলেন, কারো হাত পা কাটেছিলেন। কারণ সেই সময় আহোমের মধ্যে যদি কেউ রাজা হতে চায় তার শারীরিকভাবে স্পষ্ট হইতে হবে, পারফেক্ট হতে হবে। তাই রুদ্রসিংহ বাবা গদাধর সিংহ একমাত্র ছিলেন যিনি নাগাহিরের মধ্যে লুকিয়েছিলেন। আর তখন তিনি তার স্ত্রীকে বলেছিলেন যে যদি লরা রাজা এসে জিজ্ঞেস করে তা আমার কথা বলিও না। সেই সতী জয়মতী উনি না বলার কারণে ওনাকে ঘর থেকে জেলে নিয়ে অনেক অত্যাচার করেছিলেন। সেই অত্যাচার করতে করতে সতী জয়মতীর 14 দিন পর তিনি জেলে মারা গিয়েছিলেন। কিন্তু
গদাধর সিংহ বেঁচে ছিলেন, পরে গদাধর সিংহ যখন এসেছিলেন তিনি রাজা হয়েছিলেন, তার ছেলে রুদ্র সিংহ উনি তার মার নামাঙ্কিত হিসেবে জয়সাগর পালন করেছিলেন। চলুন এখন রুদ্রসাগর ট্যাঙ্ক। রুদ্রসাগর ট্যাঙ্ক আমরা রুদ্র সিংহ থেকে অনেক সহজে যেতে পারি। রুদ্রসাগর ট্যাঙ্ক এবং গৌরীসাগর ট্যাঙ্ক লাস্ট ছিল গৌরীসাগর ট্যাঙ্ক। তো তারা শিবসাগর ট্যাঙ্ক গিয়েছিলেন, জয়সাগর ট্যাঙ্ক গিয়েছিলেন, রুদ্রসাগর ট্যাঙ্ক এবং গৌরীসাগর ট্যাঙ্ক, সব ট্যাঙ্ক ঘুরে ঘুরে আনন্দ উপভোগ করে তারা